দেখুন, সংখ্যার বিচারে যদি দেখি, বাদ যাওয়ার তালিকায় পশ্চিমবঙ্গ থেকে ভোটমুখী একাধিক রাজ্য কিন্তু এগিয়ে আছে এবং অনেকটা এগিয়ে আছে। যেমন ধরুন, আরেকটা বিজেপি বিরোধী রাজ্য, বিরোধী শাসিত রাজ্য এম.কে. স্ট্যালিনের তামিলনাড়ু, যেখানে পশ্চিমবঙ্গের থেকে ভোটারের সংখ্যা প্রায় 1.25 কোটি কম, বিধানসভা আসন প্রায় 60টা কম। অথচ ভাবুন, তামিলনাড়ুতে বাদ গেছে 97,37,000 ভোটার, পশ্চিমবঙ্গের থেকে অনেকটা বেশি। আর এই বাদ যাওয়ার তালিকায় সবার ওপরে থাকতে চলেছে সম্ভবত বিজেপি শাসিত উত্তরপ্রদেশ। যদিও উত্তরপ্রদেশে ভোটারের সংখ্যা বা বিধানসভা কেন্দ্র পশ্চিমবঙ্গের তুলনায় বেশি, কিন্তু বাদ যাওয়া ভোটারের সংখ্যাও সেখানে একটা নজির সৃষ্টি করতে চলেছে এবং তা পশ্চিমবঙ্গের অনুপাতেও বেশি, প্রায় 2,40,00,000 বাদ যেতে পারে। এখন প্রশ্ন হলো, উত্তরপ্রদেশ নয় বিজেপি শাসিত, তামিলনাড়ু, স্ট্যালিন তো ইন্ডি জোটের বড় শরিক, তার রাজ্য, পশ্চিমবঙ্গের তুলনায় এত ভোটার রাজ্য সেখানে বাদ গেছে, কিন্তু কোথাও হইচই, আন্দোলন, রাস্তায় নামা এটা তো দেখছি না। এই অঙ্কটা কি? আমার পরের বক্তা রাজাগোপালদার কাছে যাব, তার কি ধারণা, কি হচ্ছে পশ্চিমবঙ্গে যা তামিলনাড়ুতে, আর একটা বিরোধী শাসিত রাজ্য, সেখানেও হচ্ছে না, যেখানে কিন্তু নাম বাদ গেছে পশ্চিমবঙ্গের থেকেও